গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মাতৃদিবস, মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে টু অল দ্য মাদার্স আউট দেয়ার। আর মাদার্স ডে সেই সকল বাবাকে, দাদু ঠাকুমা দিদাকে যারা মায়ের দায়িত্ব পালন করছে, মায়ের থেকেও বেশি দায়িত্ব নিয়ে। আমি আজকে খুব একটু ইমোশনাল, কারণ এমন অনেক কিছু ছোটোবেলায় আমরা বুঝতে পারি না, যখন আমরা ছোটো থাকি, বাচ্চা থাকি। তারপরে বড় হয়ে ধীরে ধীরে এগুলোকে আমরা এক্সপিরিয়েন্স করি, বুঝতে পারি যে কোনটা কি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে মাকে উইশ করলাম, তারপরে মায়ের জন্য অ্যাজ ইউজুয়াল গিফটস পাঠিয়েছি, যা কিছু মায়ের পছন্দের স্ন্যাক্স, মিষ্টি, ফুলের তোড়া, কার্ডস, কফি মাগ সব কিছু পাঠিয়েছি। মা ওইটুকু জিনিস দেখে এত খুশি, বলছে বাবা তোদের মনে আছে, এইসবের কি দরকার, তোরা ভালো থাকলেই হবে। কি বলবো, আমি মাঝে মাঝে ভাব মায়েরা এত স্বার্থহীন, ওদের কিছুই দরকার নেই আমাদের ভালো থাকা ছাড়া। বাট আমি না কি বলবো, আজকে আমার অনেক কথা মনে হচ্ছিল ছোটবেলার। বলতাম তুমি দাদাকে বেশি ভালোবাসো, আমাকে কম ভালোবাসো, আরও বিভিন্ন কথা। কিন্তু মা হওয়াটা কি সত্যি মুখের কথা? মা হতে গেলে কত স্যাক্রিফাইস করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, সেটা আজকে যখন বলে না যে যখন তুমি ছোট মেয়ে থাকো তখন তুমি কোনোদিনই মাকে বুঝতে পারবে না, কিন্তু যখন তুমি ধীরে ধীরে একজন নারীতে পরিণত হও তখন তুমি মাকে বুঝতে পারবে। এখন আমি সেইটা বুঝতে পারি প্রতিটা মুহূর্তে। এই যে যখন আমি এখানে যেহেতু আমি দিল্লিতে আছি, পড়ি, লাইব্রেরি যাই, বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, মা কিন্তু ফোন করে না, বিরক্ত করে না। রাতে ফোন করে, সকালে ফোন করে, খেয়েছো, ঘুমিয়েছো, শরীর ঠিক আছে, ব্যাস। আর কিচ্ছু না যে কোথায় গেছো, কার সাথে কথা বলেছো, কিচ্ছু না। কিন্তু এই যে আমার জ্বর হয়েছে লাস্ট কিছুদিন ধরে, খুব জ্বর, শরীরটা খুব খারাপ, ভালো লাগছে না, খালি বলছে তুই এখানে থাকলে একটু গায়ে তেল মালিশ করে দিতাম, একটু স্যুপ বানিয়ে দিতাম, ওখানে কে তোকে দেখবে, কাউকে একটু বল না যাতে মাথা টিপে দেয়। সারাদিন 8 ঘন্টা অন্তর অন্তর ফোন করছে, এগুলো কে করবে? আমি খালি ভাবি যে বাবা মা ছাড়া এই পৃথিবীতে এরকম ভালোবাসা কে বাঁচতে পারে? কেউ না, সত্যি কথা বলতে কেউ না। আমি প্রতিটা দিন মা বাবার জন্য, কিন্তু আজকে যেহেতু মাদার্স ডে তাই আমি মাকে নিয়েই বলছি। ফাদার্স ডেতে নিশ্চয়ই বাবাকে নিয়ে বলবো। বাবা মা অমূল্য সম্পদ। প্রতিটা দিন মা বাবার জন্য যেন হয়, আর প্রতিটা দিন তোমার প্রিয় মানুষদের জন্যও যেন হয়। বাবা মাকে একদিকে রেখে প্রিয় মানুষকে বাদ দেয়া, বা প্রিয় মানুষকে একদিকে রেখে বাবা মাকে বাদ দেয়া, এইটা না করার চেষ্টা করবে। আমি এমন কোনো জ্ঞানী মানুষ নই, আমি এখানে তোমাদের জ্ঞান দিতে আসিনি, কিন্তু আমার এই জিনিসটা খুব মনে হয় যে সবটাকে নিয়ে ব্যালেন্স করে চলাটা খুব ইম্পর্টেন্ট। সবাই ইম্পর্টেন্ট মানুষদের ইম্পর্টেন্স দিতেই হবে প্রতিটা মুহূর্তে। মা বাবা অমূল্য সম্পদ, আবারও বলছি, তাদের যত্ন নাও, তাদের খেয়াল রাখো, তাদেরকে ভালো রাখো, তাদেরকে আগলে রাখো। যতদিন আছে মাথার ওপর একটা ভীষণ শান্তি, একটা নিম গাছের ছায়ার মতো। সত্যি কথা, মা বাবা আসলেই তাই, ভগবানের দেয়া উপহার, আশীর্বাদ, সেটাকে আমাদেরকে যত্ন করে রাখতে হবে। আর আমি এত হয়তো অনেকে বলবে যে মারা তো হয়, মারা তো করে, এরকম করে বলার কি আছে? কিন্তু বিশ্বাস করো, আমি কাউকে ডিসরেসপেক্ট করতে চাই না। এরকম অনেক মা আছে যারা আসলে খবর নেয় না, ভালোবাসে না। তো আমি তাদেরকে নিয়ে আলোচনা এখন করতে চাই না, কিন্তু যারা আসলে করছে, ভালোবাসছে, প্রতিটা মুহূর্তে নিজেকে বাদ দিয়ে আগে আমাদেরকে রাখছে, আমাদেরকে তাদের কথা ভাবতে হবে। ওকে, আবারও হ্যাপি মাদার্স ডে টু অল। শুভ মাতৃদিবস তোমাদের সকলকে, যারা তোমরা মায়ের ভূমিকা পালন করছো। থ্যাংক ইউ, বাই।